বোনের সকালে ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। তো একটু আগে বাইরে ঘুরে এসে তারপরে সকালকার ব্রেকফাস্টটা করে। কারণ কি বলতো, ঘরের ভিতরে ভীষণ গরম আর বারান্দাটা খোলামেলা, তো হাওয়া, তারপরে বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগে। বারান্দায় যদি তোমার হাওয়াও না থাকে তবু বারান্দায় এসে বসে থাকলে মনে হয় বেশ ঠান্ডা, কিন্তু ঘরের মধ্যে ততটাই গরম। সেই জন্য ঘরে থাকতে সেরকম বোনেরও যেমন ভালো লাগে না, সেরকম আমারও ভালো লাগে না। তো একটু যখন সময় পাই, বেশিরভাগ টাইমটাই বোনও যেমন বারান্দায় একটু আসে, আমিও সেরকম বারান্দাতে এসে বসে থাকি। দেখেছো সকালে উঠে রোদ্র উঠেছে, যারা এই যে বাইরে কাজ করে তাদের আরও কত কষ্ট, মাথার উপর দিয়ে রোদ নিয়ে কাজ। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 10টা 10। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ফ্রেশ হয়ে গেছে, আর যা গরম পড়েছে, গরমের জন্য রাত্রে ঘুম হচ্ছে না। যতই মানে স্ট্যান্ড ফ্যান নেই আর টেবিল ফ্যানে নেই, একদমই ঘুম হচ্ছে না, কারণ প্রচণ্ড গরম। আর মায়ের ওদিকে পুজো হয়ে গেছে, বাসনের আওয়াজ পাচ্ছ, মানে পুজোর বাসনটা পুজোর পরে আবার তো মেজে রাখতে হয়, তো সেই জন্য মা সেটাই করছে। আর রান্নাবান্না এখনও বসানো হয়নি। আর বিশ্বাস করো, সকালে ঘুম থেকে উঠে এতটা রৌদ্র ওঠের জন্য সারাটা দিন এতটা গরম যায়। তো এই ঘরের বিছানাটাও গোছানো হয়ে গেছে, ওই ঘরের বিছানাটাও মোটামুটি গোছানো হয়ে গেছে আর কি। তো ভীষণ ভালো লাগছে এই বেড কভারগুলো পেতে, পুরো ঘরটা মনে হচ্ছে অন্যরকম হয়ে গেছে। তো সকালে ব্রেকফাস্ট এখনও হয়নি, ব্রেকফাস্ট করব। মা এই যে ঠাকুর ঘরে কাজটা করে এসে খেতে দেবে, তো খাওয়া দাওয়া করে তারপরে আবার ওষুধ খেতে হবে। তো তারপরে রান্নাবান্না বসাতে হবে। তো কি রান্নাবান্না করে দেখি। সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই ঘরের বিছানা গোছানো হয়ে গেছে, তো বোন গুছিয়ে নিয়েছে দেখো কত সুন্দর করে। আর জানালাটাও খুলে দিয়েছে, কারণ ভীষণ গরম, একটু হালকা হাওয়া আসলে বেশ ভালো লাগবে। তো বোন এখানে বসে আছে, মা চা নিয়ে আসবে, তারপরে চা খাওয়া দাওয়া হবে। আর এই ঘরের বিছানাটাও গোছানো আছে, এই যে দেখো কত সুন্দর লাগছে। আর এই যে চেয়ার এখানে রাখা, টুল দুটো এখানে রাখা আছে। আর এটাও জানালা খুলে দেওয়া হয়েছে, কারণ যা গরম পড়েছে, জানালা বন্ধ করে থাকলে চলবে না। তো দেখো বেশ ভালো লাগে না এরকম বেড কভার পাতা থাকলে, ঘরে পুরো লুক চেঞ্জ হয়ে যায়। মা আমাকে খাবার দিয়ে দিয়েছে, এই যে খেয়ে নিব। আর চা বসিয়েছে, চা একটু পরেই খায়। এই বাটিটা দিয়েছে আর এই বাটিটা দিয়েছে, এটাতে খাবার আছে চিড়ে, যেটা আমি রোজ সকালে খাই। আর এটাতে যেটা বেরোয় ধান, সেগুলো সেটা রাখার জন্য আর কি এটা দিয়েছে। স্নান করে বোন এসে সবজি নিয়ে বসে পড়েছে, সবজি বানিয়ে দিচ্ছে, তাহলে মা তাড়াতাড়ি করে রান্নাটা করতে পারবে। এই যে আমার বোন দেখো সাজুগুজু করেছে, ও বেশি কিছু করে না, শুধু জাস্ট একটু মুখে কিছু মাখে, তাহলেই হয়ে যায়। আর এদিকে সবজি হচ্ছে নাজনে, তারপরে হচ্ছে পটল, কুয়াশ, আলু, এগুলো দিয়ে একটা তরকারি করবে। আর এগুলো বানিয়ে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, কারণ রান্নাটা তাড়াতাড়ি করে করা যায়। তো সেই জন্য বোন ভাবে যে মায়ের হাতে হাতে একটু কাজ করে দিই আর কি। এদিকে দেখো কুকারে ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা শুধু হচ্ছে সম্বারে দিতে হবে। তো এই যে এই হাতা দিয়ে একটু নাড়াচাড়া করছে। রান্নাবান্না হয়ে গেছে, আলু সেদ্ধ মানে আলু মাখা, এদিকে ডাল, আর এটা হচ্ছে কি বলো তো, আমের চাটনি। অনেকটাই করেছে, রেখে রেখে খাওয়া যাবে যেহেতু ফ্রিজ আছে। আর হচ্ছে রান্না হয়েছে তরকারি। তো আমের চাটনিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো তরকারিটা হয়ে গেছে, কিন্তু কড়াই থেকে এখনও নামানো হয়নি, নামিয়ে দেবে। এই যে কড়াই রেখেছিল, কারণ ভাইসোনার ভোগের দেরি হয়ে যাচ্ছিলো, তো তো সেই জন্য ভোগ বেড়ে ভাইসোনাকে ভোগ দিয়ে এসেছে, আর বাকিটা কড়াইই রেখেছে, কারণ হচ্ছে পরে ঢেলে নেবে, কারণ ভোগের টাইমটা পেরিয়ে গেলে না ভালো লাগে না। তো এই হচ্ছে আজকে আমাদের পুরো রান্নার মেনু। এই যে তরকারি, আর ভীষণ ভালো হয়েছিল আজকে রান্নাবান্নাগুলো। এইদিকে আমার বোনের দেখো কাজ দেখলে অবাক হয়ে যাবে। আমার বোন ছোটোখাটো বেশ সাংসারিক হয়ে উঠেছে, কারণ আমার বোন ভাবে যে কখন কোনটা কি করতে হবে। এগুলো ছিল হচ্ছে শোকেছে, ওই যে দেখলে টিভি আছে যে, তো পুরো একদম জাম হয়ে গেছে,
জিনিসপত্র বের করতে গেলে ভীষণ অসুবিধা হয়। তো বোন বলছে দিদি ভাই এগুলো নেই, বাসনগুলো বের করে রেখে এই বেড কভার, তারপরে যেই পুরনো পর্দাগুলো, এই পর্দাগুলো জানো তো আর লাগানো যায় না, কারণ যেহেতু এখন ওই যে রডগুলো লাগানো হয়েছে আর এগুলো স্প্রিং ছাড়া হয় না, তো এগুলো আর ইউজ করাও যায় না। তো যাক, নষ্ট নেই, কিছু না কিছু কাজ করাই যাবে। তো সেই জন্য বোন ভাঁজ করে রেখে দিচ্ছে, কারণ যে কোনো জিনিসই আমাদের নষ্ট করে না। এদিকে দেখো ভীষণ গরম পড়েছে, মা একটু বারান্দা দাঁড়িয়েছিল আর পুরো ঘেমে গেছে জানো তো, কারণ সারাদিন সংসারের একটার পর একটা কাজ থাকেই। তো সেই জন্য মাকে বললাম তুমি একটু বারান্দায় গিয়ে দাঁড়াও, দেখো ভালো লাগবে। হালকা একটু হাওয়া উঠেছে জানো তো, ওই যে দেখছো পর্দাটা নড়ছে। তো সেই জন্য এই পর্দাগুলো এখন কোনো কাজে আসে না জন্য এগুলো ভাঁজ করে রেখে দিচ্ছে, যখন মানে যেটা কাজে লাগবে বের করা হবে আর কি। তো সব কিছু গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে। তো বোন এদিকে আমার সাথে মায়ের সাথে একটু গল্পই করছিল, আর এই বাসনগুলো না এক জায়গায় রেখে দেবে, কারণ কি বলো তো, এই পর্দাগুলো কিংবা বেড কভারগুলো রেখে দিলে বেশ ভালো হয়। তো এই পর্দাটা দিয়ে একটা কাজ করবে জন্যই, মানে একটা জিনিস মানে ভালো করে গুছিয়ে রাখবে জন্য ওই পর্দাটা বোন রেখে দিল। আর এইদিকে বোন পর্দা, তারপরে যে বেড কভার, এগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছে, আর মা সেই ফাঁকে আমাকে চুলটা বেঁধে দিচ্ছে, যেহেতু আমি চুল বাঁধতে পারি না তোমরা তো জানোই, আর আমার গলার ভয়েসটা কিন্তু একটু কেমন যেন হয়ে গেছে। তো এই যে এখানে বসে আছি, আর চেয়ারও অনেকটা ফাঁকা হয়ে গেছে। তো এইদিকে বোনের গোছানো প্রায় কমপ্লিট। আর হ্যাঁ, আসনগুলো কিন্তু এখানে রেখেছে, কারণ কি বলো তো, বেড কভার আর আসন পর্দা এগুলো দিয়ে ওই যায় মানে শোকেসটা একদম পুরো ভরে গেছিলো। তো কিছু জিনিস ওখানে চলে এসেছে, কারণ নিজেদের হাতে তৈরি করা আসনগুলো এগুলো না নষ্ট করতে কিংবা কিছু করতে না ভীষণ খারাপ লাগে। তো সেই জন্য পুজোতে কিংবা কোনো কিছুতে বের করা হয়, গুছিয়ে রেখে দিল। এদিকে আমাদের চা নিয়ে চলে এসেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখানে বোন চা খাচ্ছে, তো বোন বলছে দিদিভাই এখানে তো অল্প আছে, এটা মনে হয় তোর কাপ। তাই বললাম হ্যাঁ আমি একটু অল্পই খাই। আর এখানে মুড়িও দিয়ে দিয়েছে, মুড়ি চিড়ে একটু মিক্সড করেই দিয়েছে। আর এখানে আমি শুয়ে থেকে খেয়ে নিব, কারণ এই খাবার জন্য আর গাড়িতে বসবো না, কারণ একটু রেস্টেই থাকছি। তো এইদিকে আমি মাকে বললাম আমাকে একটু মুড়ি দাও, আর এই যে একটা কাপ দেখছো, আর এই যে একটা কাপ, এই দুটো কাপ বোনেরটা বোন নিয়ে নিয়েছে। তো সন্ধ্যাবেলা টিফিনটা একটু করে নিই, কারণ সন্ধ্যাবেলা একটু কিছু না খেলে না ভালো লাগে না, বিকেল করে তার খাবার খাচ্ছি না। রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়ার পরে ওষুধ থাকে, ওষুধটাও খাওয়া হয়ে গেল। দেখো যা ঘামছি, মানে সেই ঘামছি আর কি, এত গরম পড়েছে। এতটা গরম না সত্যি সহ্য করতে পারছি না। আজকে গরমের জন্য একটু ফ্রিজে জল খেয়েছি। তো এই বেলাটা আবার না গলার মধ্যে একটু হালকা ব্যথা ব্যথা করছে, কারণ অভ্যেস নেই তো। হট করে মানে নতুন ফ্রিজ বুঝতে তো পারো, হট করে আর কি খেয়েছি গরমের জন্য। এই যে দেখেছো কি ঘেমে গেছি, পুরো ঘেমে স্নান করে গেছি। ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না। তো এই গরমের দিনটা আমার আরও বেশি কষ্ট হয়। শুনছি নাকি গরম নাকি আরও বেশি পড়বে। আর আমাদের এইদিকে না যেমন বন্যা হয় তেমন গরম বেশি, তেমন ঠান্ডা বেশি, মানে সব কিছুই বেশি পড়ে আমাদের এই দিকটা, জানি না কি জন্য। তো এই গরমটা মানে সহ্য করাটাই অনেকটা কষ্টের। আর আজকে না আমার বোনের একটা মানে জিনিস দেখে, ভাবনা দেখে আমি নিজেই পুরো অবাক হয়ে গেছি। আমার বোন না সুন্দর গুছিয়ে সংসার করতে পারে। ও হচ্ছে যে ওই ঘরের শোকেসটাতে না আমাদের যত মানে পুরনো বেড কভার, তারপরে নতুন বেড কভার সব ওইখানে রাখা হয়, কারণ জামা কাপড়ের মধ্যে না বেড কভার রাখলে খুব অসুবিধে হয়ে যায়। বেড কভার যখন পাতা হয় তখন হচ্ছে বের করতে অসুবিধে হয়ে যায়। তো ওই ঘরে বেড কভার আর হচ্ছে আসনগুলো রাখা হয়েছে। তো একটা জিনিস বের করতে নিলে না পুরো সব জিনিস একদম পড়ে যায়। তো বোন বলছে দিদিভাই যেখানে আমাদের বাসন মানে ছোটোখাটো ঠাকুরের বাসন ছিল, সেই জায়গায় বাসনগুলো যদি অন্য জায়গায় রাখা হয় আর ওইখানে যদি বেড কভারগুলো রাখা হয় কেমন হয়। তো আমার বোনের এই বুদ্ধি দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম, যে যাক আমার বোনের সাংসারিক বুদ্ধিটা ভীষণ সুন্দর, আর ও খুব সুন্দর গুছিয়ে কাজ করে। তোমরা দেখো ওর কাজগুলো তোমাদেরও খুব ভালো লাগে। মানে আমার বোনের যা বুদ্ধি না, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আমার বোনের এই বুদ্ধিটাও সত্যি খুব দরকার। দেখো একটা মানুষ, এরকম মানুষের যদি বুদ্ধি ঠিকঠাক না থাকে তারা জীবনে চলবে কি করে। আর অনেক সময় না অনেক দিক দিয়ে মন খারাপ হয়ে যায়, যে দেখো আমরা না এরকম মানুষ অনেক সময় না
মানে নিজেদের উপরে না অনেক দুঃখ, অনেক কষ্ট নিজেদের উপরে হয়। কারণ কি, নিজেদেরকে ভীষণ অসহায় মানে মনে হয়, মানে মনের কষ্ট বলতে পারি না। মানে মানে কী বলবো, অনেক সময় অনেক অনেক চিন্তা আসে ভেতরে। সেই চিন্তার কোনো রাস্তা খুঁজে পাই না। মানে একটা কথাতে আছে কি, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটছো, হাঁটতে হাঁটতে যখন তুমি যেই উদ্দেশ্যে যাচ্ছ সেটা যদি তুমি না পাও, কিংবা তুমি সেই রাস্তা খুঁজে না পাও, তখন তোমার ভেতরটা কেমন লাগবে। তো সেই রকম আমাদেরও সর্বক্ষণ চিন্তা ভাবনা হয় যে জানি না কি হবে, কপালে কি আছে, কিছুই জানি না। কিন্তু অনেক সময় অনেক ভয় হয়, অনেক চিন্তা বেশি করে চলে আসে। তো আমার বোনের এই বুদ্ধিটা দেখে আমি নিজেও পুরো অবাক হয়ে গেছি। তো পুরো সব কিছু বোন ভাঁজ করে রাখলো, রাখার পরে দেখলাম যে না, বেশ ভালোও লাগছে। আর এইখানে রাখলে কি হবে, জিনিসগুলো ওইভাবে একসাথে মানে একটা জিনিস নিলে বাকি জিনিসগুলো সেইভাবে পড়ে যাবে না। সব থেকে ওই জায়গায় একটা ভালো। আর মায়ের বাসন মাজাও হয়ে গেছে। তো এখন হচ্ছে মশারিটা টাঙিয়ে দেবে। তো শুয়ে পড়বো, কারণ অনেকটা রাত হয়ে যায় আমাদের শুতে শুতে, খাবার খেতে খেতে রাত হয়ে যায়, তো সেই জন্য। আর দেখেছো, মানে রাস্তাঘাটে সবসময় আওয়াজ আর আওয়াজ, তো এই আওয়াজ নিয়ে আমাদের সবসময় চলতে হয়। আর বাইরে বেরোতে পারি না, তো সেই জন্য গরমটা আরও বেশি। ঘরে থাকি, শীতের দিনে যেমন ঘরে থাকলে বেশ আরাম, ঠান্ডা কম লাগে, কিন্তু গরমের দিনে উল্টোটা, একটু বাইরে গেলে তাও একটু হাওয়া, তারপরে হচ্ছে যে রাত্রিবেলাটাও একটু ঠান্ডা লাগে। কিন্তু দিনের বেলা গরম, রোদু যখন ওঠে তখন গরম, কিন্তু রাতটা অনেকটা ভালো বাইরে গেলে। কিন্তু আমাদের মানে সেরকম তো ভাগ্য নেই যে যখন ইচ্ছা তখন বাইরে যেতে পারবো, একটু বাইরের হাওয়া বাতাস খেয়ে আসবো। ঘরেই থাকতে হয়, বিশেষ করে এখন তো আমি বেশি ঘরে থাকি আরও, কারণ তোমরা তো আমার ভিডিও তো দেখতেই পাও, সেইভাবে বাইরের ভিডিও দেখতে পাও না। কারণ কি করব, আমাকে রেস্টেই বেশি থাকতে হয়। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকের ভিডিওটা খুব ছোট হয়ে গেল, কিছু করার নেই। কারণ হচ্ছে কি, এক এক দিন এক এক রকম, আর মন মানসিকতাও রোজ ঠিক থাকে না। এমন এমন দিন আসে যে আমার মনটা এতটা খারাপ থাকে যে আমি নিজেই বুঝতে পারি না যে আমি কি করব, আমার কি করা উচিত। মানে অনেক সময় নিজেই ভাবতে গিয়ে মানে কোনো রাস্তা খুঁজে পাই না। ভীষণ কষ্ট হয়, ভীষণ ভয় লাগে, এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।